সমাপ্তির কথা ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আমার রাধা মাধবের কৃপায় ভালোই আছি। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আমরা পূর্ণিমা তিথিতে বা যে কোনো শুভ কাজের আগে আমরা সত্যনারায়ণের পূজা করি। তা সত্যনারায়ণের পূজা করি, পাঁচালি পড়ি, ব্রতকথা পড়ি। তা শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার ব্রতকথা নিয়েই আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগবে। স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো আর কেমন হয়েছে কমেন্টে জানিও। চলো বন্ধুরা, বাংলার ঘরে ঘরে বিশেষ করে পূর্ণিমা তিথিতে বা কোনো শুভ কাজের আগে একটি পরিচিত শব্দ আমরা প্রায় শুনি, সত্যনারায়ণের পাঁচালি। কিন্তু কখনো কি ভেবেছেন এই পাঁচালি আসলে কি? এটি কি শুধু একটি ধর্মীয় আচরণ, নাকি এর মধ্যে লুকিয়ে আছে এমন কিছু শিক্ষা যা আজকের জীবনেও সমান প্রাসঙ্গিক? আজকের ভিডিওতে আমরা জানব সত্যনারায়ণের পাঁচালি কি, এর উৎপত্তি কোথায়, কেন শতাব্দীর পর শতাব্দী ধরে বাংলার মানুষ এটি পাঠ করে আসছেন, এবং এই কাহিনীর গভীরে কী জীবনাদর্শন লুকিয়ে হয়ে রয়েছে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই জানা যাক সত্যনারায়ণ শব্দটির অর্থ। সত্য মানে চিরন্তন সত্য। সাধারণ নারায়ণ হলেন ভগবান বিষ্ণুর একটি নাম, অর্থাৎ সত্যনারায়ণ হলেন সেই পরম সত্য যিনি সত্যের রূপ। আর পাঁচালি বলতে বোঝায় বাংলার একটি বিশেষ কাব্যধর্মী আশ্বাস, যা সমাধান। মানুষের এই ধর্মীয় ও নৈতিক শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য রচিত হতো। তাই সত্যনারায়ণ পাঁচালি বলতে বোঝায় ভগবান সত্যনারায়ণের মাহাত্ম্য ব্রতকথা নিয়ে রচিত বাংলার আখ্যান। মধ্যযুগীয় বাংলায় যখন সংস্কৃত ভাষা সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল, তখন কবিরা ধর্মীয় কাহিনীগুলোকে সহজ বাংলায় পাঁচালির আকারে রচনা করেন। ফলে গ্রামের সাধারণ মানুষরাও সহজে এই কাহিনীগুলো বুঝতে পারতেন। সত্যনারায়ণের পাঁচালির বিভিন্ন সংস্কার রয়েছে, তবে প্রায় সব ক্ষেত্রেই একটি বিষয় স্পষ্ট, যে ব্যক্তি ভক্তি ভরে সত্যনারায়ণের ব্রত পালন করেন তিনি সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ করেন। আর যিনি অহংকার, মিথ্যা ও প্রতিশ্রুতি ভঙ্গ করেন তিনি নানা বিপদের সম্মুখীন হন। সবচেয়ে বড় পরিচিতি কাহিনীর মধ্যে রয়েছে এক দরিদ্র ব্রাহ্মণের গল্প। তিনি অত্যন্ত কষ্টে যে ব্রতের মাহাত্ম্য শুনে আন্তরিকভাবে পূজা করে তার জীবনে সৌভাগ্য নেমে আসে। সবচেয়ে বিখ্যাত অংশ হলো বণিক ও তার কন্যার কাহিনী। বণিক সন্তান লাভের আশায় ব্রত করার সংকল্প করেছিলেন, কিন্তু ইচ্ছা পূরণ হওয়ার পর তিনি সেই প্রতিশ্রুতি ভুলে যান। ফলস্বরূপ তার জীবনে একের পর এক বিপদ নেমে আসে। অবশেষে তিনি ভুল বুঝতে পারেন, তারপর তিনি ব্রত সম্পন্ন করেন এবং ভগবানের কৃপায় তার সমস্ত দুঃখ দূর হয়। এখন এক ধনী বণিক বাস করতেন, তার নাম ছিল সদানন্দ। প্রচুর ধনসম্পত্তি থাকলেও তার মনে ছিল এক গভীর দুঃখ, তার কোনো সন্তান ছিল না। একদিন তিনি সত্যনারায়ণ ভগবানের মাহাত্ম্য শুনলেন এবং তখন তিনি ভগবানের কাছে প্রার্থনা করলেন যে, হে প্রভু, যদি আমার একটি সন্তান হয় তাহলে আমি আপনার ব্রত ও পূজা করব। ভগবানের কৃপায় কিছুদিনের মধ্যে তার ঘরে এক সুন্দর কন্যার জন্ম হলো। নাম রাখল কলাবতী। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা কার প্রতিজ্ঞার কথা ভুলে গেলেন। কলাবতী বড় হতে লাগলো। এক সময় তার বিবাহ হয়ে গেল। বিবাহের পর বণিক তার জামাতাকে নিয়ে বাণিজ্যের উদ্দেশ্যে সমুদ্রপথে দূর দেশে রওনা হলেন। সেখানে ব্যবসায় প্রচুর লাভও হলো, কিন্তু ভগবানের ব্রত পালন করার কথা
ভাগ্যের চাকা ঘুরতে শুরু করলো। হঠাৎ রাজ্যের কিছু মূল্যবান ধনসম্পদ চুরি হয়ে গেল। সন্দেহের বশে রাজা বণিক ও তার জামাতাকে বন্দি করলেন। তাদের সমস্ত সম্পদ ও বাজেয়াপ্ত করা হলো। এদিকে বাড়িতে কলাবতী ও তার মা চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাতে লাগলেন। একদিন প্রশ্ন হলো, এই গল্পগুলো কি কেবল অলৌকিক ঘটনা, নাকি এর মধ্যে গভীর প্রতীকী অর্থ রয়েছে? আসুন দেখি। প্রথম শিক্ষা, সত্যের গুরুত্ব। পাঁচালীর কেন্দ্রবিন্দু হলো সত্য। সত্যনারায়ণ নামটি আমাদের মধ্যে করিয়ে দেয়, সত্য থেকে বিচ্যুত হলে জীবনে অশান্তি আসে। মিথ্যা, প্রতারণা এবং বিশ্বাসভঙ্গ শেষ পর্যন্ত মানুষের ক্ষতি করে। দ্বিতীয় শিক্ষা, প্রতিশ্রুতি রক্ষা। বণিকের কাহিনীতে আমরা দেখি তিনি প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু পরে তা ভুলে যান। এই ঘটনাটি আমাদের শেখায়, প্রতিশ্রুতি কেবল ঈশ্বরের কাছে নয়, মানুষের কাছেও মূল্যবান। যে ব্যক্তি নিজের কথা রাখে না, সে ধীরে ধীরে বিশ্বাস হারায়। তৃতীয় শিক্ষা হচ্ছে অহংকারের পরিণতি। অনেকের চরিত্রকে দেখা যায়, তারা সাফল্য পেয়ে অহংকারী হয়ে ওঠে, ফলে তারা বিপদের সম্মুখীন হয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে অহংকার মানুষকে ব্যস্ততা থেকে দূরে সরিয়ে দেয়, বাস্তব সত্য থেকে দূরে সরিয়ে দেয়। চতুর্থ শিক্ষা, কৃতজ্ঞতা। পাঁচালী বারবার বলে, যা কিছু অর্জন করি তার জন্য কৃতজ্ঞ থাকা উচিত। কৃতজ্ঞতা মানুষের চরিত্রকে উন্নত করে, অকৃতজ্ঞতা তাকে দুর্বল করে তোলে। শুধু ধর্মীয় আচরণ হিসাবে নয়, সত্যনারায়ণ পাঁচালী বাংলার সামাজিক, সাংস্কৃতিক ও জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ। গ্রামের বাড়িতে, পারিবারিক অনুষ্ঠানে, গৃহপ্রবেশে, নতুন ব্যবসা শুরু করার সময় এই পাঁচালী পাঠের প্রথা বহু শতাব্দী ধরে চলে আসছে। এটি মানুষকে একত্রিত করে, পারিবারিক বন্ধনকে দৃঢ় করে এবং সমাজে নৈতিক মূল্যবোধের চর্চা বজায় রাখতে সাহায্য করে। বাংলা লোকসাহিত্য ও ভক্তি সাহিত্যের ইতিহাসে এর বিশেষ স্থান রয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম, সত্যনারায়ণ পাঁচালী শুধুমাত্র একটি ধর্মীয় কাহিনী নয়, এটি সত্য, সততা, কৃতজ্ঞতা, বিনয়, প্রতিশ্রুতি রক্ষার এক অনন্য শিক্ষা। হয়তো আজকের আধুনিক যুগে আমরা কাহিনী অলৌকিক অংশ নিয়ে প্রশ্ন তুলতে পারি, কিন্তু এই নৈতিক শিক্ষাগুলো এখনও সমানভাবে প্রাসঙ্গিক। কারণ যুগ বদলায়, প্রযুক্তি বদলায়, সমাজ বদলায়, কিন্তু সত্য, সততা ও বিশ্বাসের মূল্য কখনো বদলায় না। আপনার মতে সত্যনারায়ণ পাঁচালীর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা কোনটি? কমেন্ট অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমার এই ইতিহাস, ধর্মীয় বিশেষ এর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় সত্যনারায়ণ জয়। কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা, তোমরা অবশ্যই জানিও। একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বন্ধু হয়ে পাশে থেকো তোমরা। থ্যাংক ইউ।